হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন প্রশাসনিক সংস্কারের ইঙ্গিত দিয়েছেন। কোন স্তরের কর্মকর্তারা এই পরিবর্তনের আওতায় পড়েছেন? রোহিঙ্গাদের ভাষানুচর হস্তান্তর নিয়ে নতুন পরিকল্পনা। উখিয়া ও টেকনাফের ওপর চাপ কমাতে আজ আরও 2000 রোহিঙ্গাকে ভাষানুচরে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর এতে সম্মতি মিলছে কি? সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে নতুন কড়াকড়ি। অযৌক্তিক বিদেশে ভ্রমণ বন্ধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। কোনো ধরনের সফরগুলো এখন থেকে নিষিদ্ধ। বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সংকট, লোডশেডিংয়ের নতুন সূচি। ডলার সংকটে কয়লা আমদানি ব্যাহত হওয়ায় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন কমছে। রমজানের আগে লোডশেডিং কি সহনীয় পর্যায়ে থাকবে নাকি দুর্ভোগ আরও বাড়বে? মধ্যরাতে বঙ্গভবনে বিশেষ ডাক, নতুন কোনো অধ্যাদেশের প্রস্তুতি। আজ রাতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেছেন আইন উপদেষ্টা। জরুরি কোনো আইন পাশের প্রক্রিয়া কি শুরু হলো? বিস্তারিত আসছে। মার্চের সংসদ অধিবেশনে আসছে বড় কোনো চমক। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পরবর্তী বৈঠক কাল। সরকার ও বিরোধী দলের হাইপের মধ্যে সমঝোতার পর অধিবেশনে কি ঘটতে যাচ্ছে? রাজধানীতে আজ থমথমে পরিস্থিতি। মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট। গণতন্ত্র দিবস ও কালকের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজধানীতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো কি কোনো নাশকতার আগাম তথ্য পেয়েছে? বিএনপি 3 নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার। বিএনপি 3 নেতাকে প্রাথমিক সদস্য সহ সব দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। আজ মঙ্গলবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পাবনা জেলাধীন সুজানগর উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপি সদস্য ইসমাইল খান, সদস্য ঠান্ডু খান এবং সদস্য সন্টু খানকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায় দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। এদিকে 17 বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, 17 বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ের কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ফুটে উঠেছে। শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজারে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেছেন। মীর শাহে আলম বলেন, টাঙ্গাইলে পার্ক, বাজার, রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতিমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়নের কাজ শুরু হবে। পরে বড় প্রকল্পের মাধ্যমে এই বাজারের সৌন্দর্য বৃদ্ধির কাজ করা হবে। যেহেতু এই বাজার টাঙ্গাইলের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী বাজার, তাই এই বাজারের জন্য যা যা প্রয়োজন তা করা হবে। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে আমরা ভোট নিয়েছি, তাই ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা, বৃক্ষ রোপণ সহ বেশ কিছু কর্মসংস্থানের কাজ শুরু করেছেন। এদিকে মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান তথ্যমন্ত্রী। 25 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে যে বীরত্ব গাথা ও নেতৃত্বের ইতিহাস রয়েছে তা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহিরুদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, ইতিহাস স্বয়ম্ভু, তিনি এটি নিজের বিবর্তনের ধারায় জন্ম নেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধকালের নেতৃত্ব এক অবিনাশী সত্য। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এক কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রকৃত ইতিহাস নিয়ে একটি মহল দীর্ঘদিন ধরে বিভ্রান্তি জিয়ে রেখেছে। বিশেষ করে 1971 সালে 25 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত সময়ের যে বীরত্ব গাথা ও নেতৃত্বের ইতিহাস রয়েছে তা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। এ সময় জহিরুদ্দিন স্বপন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধকালীন নেতৃত্ব এক অবিনাশী সত্য। তিনি বলেন, ইতিহাস নিজের বিবর্তনের ধারায় জন্ম নেয়, তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠী মন গড়াভাবে ইতিহাস রচনা করতে পারে না। মন্ত্রী আরও বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির যে অপচেষ্টা চালিয়েছে, তথ্য প্রযুক্তির এই যুগে তা আর সম্ভব নয়। তথ্যমন্ত্রী বলেন, 1970-এর নির্বাচনে এ দেশের মানুষ স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিয়েছিল।
কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে 25শে মার্চ কাল রাত্রিতে নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ল, তখন এক চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। সেই কঠিন মুহূর্তে 32 বছরের এক তরুণ বাঙালি সামরিক কর্মকর্তা মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করে আই রিভল্ট বলে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়েন। এদিকে রাতের বেলা পেট্রোল অকটেন বিক্রি বন্ধ রাখতে চান পাম্প মালিকরা। দুষ্ট ছেলেদের বিশৃঙ্খলা ভয়ে রাতের বেলায় পেট্রোল অকটেন বিক্রি বন্ধ রাখা সহ পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা ও তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে 8 দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আহ্বায়ক সৈয়দ সাজেদুল করিম কাবুল এসব দাবি উত্থাপন করেন। তিনি জানান, অন্য 6টি দাবি হল ক্রেতাদের সচেতন ও ধৈর্যশীল হওয়া। আহ্বায়ক আরও বলেন, অতিরিক্ত সংগ্রহ বা প্যানিক বাইং বাজারকে অস্থিতিশীল করে। নিজের প্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করা বা পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করা বিপজ্জনক। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বজায় রাখলেই সংকট মোকাবেলা সম্ভব। তিনি জনগণকে সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিত্তিহীন খবরের প্রতি কান না দেওয়া এবং রেশনিং রসিদ অনুযায়ী লাইনে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। সরকার বৈশ্বিক চাপের মধ্যেও তেলের দাম না বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে, তাই নাগরিকদের সহযোগিতা থাকা উচিত। এদিকে গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে নির্বাচিত সরকার। জামাতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শেষির মনির গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বলে মনে করেন। সেই সঙ্গে তিনি দাবি করেন, স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই। সোমবার হাইকোর্টে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এই আইনজীবী। এ সময় গুম কমিশন, দুদক সংস্কার কমিশন, সুপ্রিম কোর্ট নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ সহ 20টির মতো অধ্যাদেশ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন তিনি। জামাতের এই আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ঘোষিত তফসিলে অনুষ্ঠিত গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচন